গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। কিছুদিন আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি একটা লঙ্কা গাছ পুঁতেছি, সেটা কিন্তু ফাইনালি হচ্ছে, দেখতে পাচ্ছ। So hey guys, welcome back to my channel. Welcome back to another exciting vlog. So আজকে অনেকদিন বাদে vlog বানাচ্ছি after my exam. তো কিরকম একটা লাগছে, হয় না যে অনেকদিন কিছু একটা থেকে বিরতি থাকলে তারপরে যখন আবার শুরু করি একটুখানি প্রথম লাগে হেজিটেশন। তো যাই হোক, আজকে থেকে আবার তোমরা পুরোপুরি ফুল দমে আমার ব্লগ দেখতে পাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আজকে শরীরটা একটু খারাপ, কারণ কিছুদিন ধরে এক্সাম চলছিল, তো সেই কারণে প্রত্যেকদিন আমাকে রোদে বেরোতে হয়েছে। সেই জন্য না একটুখানি শরীরের ইমিউনিটিটাও কমেছে আমার মনে হচ্ছে, এবং একটুখানি ডিহাইড্রেটেডও হয়ে গেছে। তো তার জন্য আজকে সারাদিনে আমি খুবই বুঝে শুনে খাবো এবং কী কী করবো, কারণ মুখ চোখের অবস্থা খুবই খারাপ। দেখো আমার আইব্রোটার কী অবস্থা, এই দেখো। তো আইব্রোটাকেও প্লাকিং করতে যেতে হবে, এবং ফুল আজকে আমি কেয়ার করব, নিজের চেষ্টা করবো অ্যাটলিস্ট করার, কারণ আবার পরের সপ্তাহ থেকে আমার এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন তো করতে পারবো না। তো চলো পুরো দিনটা জুড়ে কী কী হচ্ছে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি কী করে আমার স্কিন কেয়ার করি, বডি কেয়ার করি, তোমরা সবাই এই ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দিনের শুরুটা যখনই হোক না কেন, তুমি যখনই ঘুম থেকে ওঠো না কেন, চেষ্টা করবে ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস বা সামনে যদি বোতল থাকে এক বোতল জল খাওয়ার। আমি কিন্তু প্রত্যেক দিনই এই হ্যাবিটটা করে নিয়েছি আমার লাইফস্টাইলে। তোমরা যারা আমার ব্লগ ডেইলি ফলো করো তারা তো এতদিনে জেনেই গেছো আমি কিন্তু সকালে জল না খেয়ে কোনো খাবার খাই না। আর আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো চেষ্টা করি আমার ফাস্টিংটা 10টা থেকে 11টার মধ্যেই ব্রেক করার, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করি। তো আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে চিড়ে, তার সঙ্গে জল। যা গরম পড়েছে তাতে একটুখানি লাইট আর ইজি ডাইজেস্টেবল খাবার দাবার খাওয়াই ভালো, যেটাতে লো ক্যালোরিজও থাকবে, আর তার সঙ্গে এর মধ্যে আছে প্রোটিন আর ডায়েটারি ফাইবার, যেটা আমাকে অনেক টাইম পর্যন্ত ফুল রাখতে সাহায্য করবে। আমি আমার প্রত্যেক দিনের ভিডিওতে একটা কমেন্ট প্রায়শই পেয়ে থাকি, সেটা হচ্ছে, দিদি তোমার এত বড় চুলের রহস্যটা কি? তুমি চুলে কি কি করো যার জন্য তোমার চুলটা এতটা শাইনি দেখায়, এতটা ফ্রিজ ফ্রি দেখায়? তো তোমাদের সঙ্গে সেটাও আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি বিগত 5-7 মাস আগে যবে থেকে আমি কালার করিয়েছি, তবে থেকে চুলটার আগের মতন তো হওয়া সম্ভব নয়, কারণ একটা কেমিক্যাল গেছে চুলে। বাট আমি যেটা প্রত্যেকদিন ইউজ করি সেটা হচ্ছে একটা কাঠের চিরুনি ইউজ করা। তোমরাও কিন্তু এটা করতে পারো, কারণ যখনই তুমি একটা প্লাস্টিকের চিরুনি ইউজ করবে না, সেটার ফলে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় আমাদের চুলে, যেটা কিন্তু খুবই খারাপ আমাদের চুলের জন্য বা আমাদের স্ক্যাল্পের জন্য। তো যেহেতু অনেকদিন ধরে এক্সাম চলছিল, খুব একটা স্কিন কেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম মুখের যা 12টা বেজে গেছে আমার, সেটাকে একটুখানি শুধরানোর চেষ্টা করি। আর আমি তো খুব একটা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করি না, বাট যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি মাত্র। তো আজকে আমি প্রথমে আমার ফেশিয়াল আনওয়ান্টেড হেয়ার গুলোকে এই ফেশিয়াল রেজারটার সাহায্যে রিমুভ করব। আর এই ফেশিয়াল রেজারটা আমি যখন ইউজ করি না, হালকা সেন্সেশন আমি ফিল করতে পারি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আগের ব্লগ থেকে কিছু কমেন্ট শেয়ার করে নিই। মিষ্টি মন্ডল 7953 লিখেছে, তোমার হেয়ার লং কেন, রিভিউ দাও। সত্যি জানি না আমার হেয়ার কেন লং। অ্যাকচুয়ালি আমার মায়ের থেকে হয়তো এটা আমি পেয়েছি, মায়ের জিন্স থেকে। আর আমার মনে হয় না আমার চুল খুব একটা লং। হ্যাঁ, আগে লং ছিল, 1 বছর আগে পর্যন্ত। তখন যদি কেউ আমার ভিডিও ফলো করে থাকো তোমরা জানবে আমার কিন্তু অনেকটাই বড় চুল ছিল, আমি কেটে ফেলেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করাও হয়ে গেছে। আইব্রোটা যদিও করা হয়নি, আইব্রোটা আমি বিকেল বেলা যাব প্লাকিং করার জন্য। সো এবার আমার ফেশিয়াল টিস্যু গুলোকে বা মাসেল গুলোকে রিল্যাক্স করার জন্য আমি ইউজ করব একটা ফেস রোলার। আর এই রোলারটা তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম, আমি অ্যামাজন থেকে কিনেছি। অনেকে লিঙ্কও চেয়েছিলাম, আমি কিন্তু তোমাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি। আমি যেহেতু অনেকক্ষণ ধরে আমার স্কিনের উপর একটা গ্যাজেট ইউজ করেছি, তার ফলে কিন্তু আমার স্কিনে ইরিটেশন হওয়াটাই খুবই নর্মাল ব্যাপার। আর সেটা যাতে না হয় তার জন্যই আমি ইউজ করছি এই ফেস রোলারটা। আর তার সঙ্গে আমার পোর্স গুলো কিন্তু ওপেন হয়ে গেছে, কারণ আমি হেয়ার গুলোকে রিমুভ করলাম। সেটা যাতে না হয়, আমার স্কিনটা যাতে টাইট থাকে এবং আমার স্কিনে যাতে ব্লাড ফ্লো ঠিকঠাক হতে পারে, ব্লাড ঠিকঠাক ভাবে সার্কুলেট হতে পারে এবং ন্যাচারালি একটা গ্লো যাতে পেতে পারি, তার জন্যই কিন্তু আমি এই ফেস রোলারটা ইউজ করি। তোমাদের যাদের কাছে ফেশিয়াল রোলার নেই, কোনো ভাবনার বিষয় নয়। তোমরা নর্মাল গামছার ওপর বা যে কোনো পরিষ্কার কাপড়ের ওপর বরফ নিয়ে সেটাও কিন্তু মুখে এভাবেই সার্কুলার মোশনে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু খুবই উপকারী। দেখো, এটা ইউজ করার পরে স্কিনটা হয়তো একটু রেড হয়ে যাবে, বাট এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। দেখো, আমার স্কিনে একটা ন্যাচারালি গ্লো দিচ্ছে না এটা ইউজ করার পরে? কি লাগছে? তো এবার আমার স্কিনের দরকার একটা টোনার। আর আমি যেহেতু কোনো টোনার ইউজ করি না,
তাই আমি ইউজ করছি এই ওয়াটারমেলনটা বা তরমুজটা। তরমুজ কিন্তু ন্যাচারাল টোনার হিসেবে কাজ করে, তোমরা জানো তো। তার সঙ্গে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে এর মধ্যে, এবং প্রচুর পরিমাণে ভাইটামিনসও রয়েছে, এবং আমাদের স্কিনকে হাইড্রেটও কিন্তু করে। তো দেখতে পাচ্ছ সহেলি চলে এসে পড়ার জন্য, ওকে পড়াবো, পড়িয়ে উঠে বাকি ঘরের কাজগুলো সেরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপর আমি কি কি খাই। তো দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে আমাকে তরমুজ দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে বললাম তরমুজ কিন্তু শুধু আমি মুখেই লাগাই না, তার সঙ্গে কিন্তু তরমুজ প্রত্যেক দিন অন ডেইলি বেসিস আমার ডায়েটে থাকে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে। কত পরিমাণ জানো? 90% ওয়াটার। ভাবা যায় ওইটুকু তরমুজের মধ্যে এত পরিমাণ জল। হ্যাঁ, আর তরমুজ কিন্তু লো ইন ক্যালোরিজ, আর প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, লাইক ভাইটামিন সি থাকে, ভাইটামিন এ, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তো বুঝতে পারছো, তোমরা তরমুজকে এবার টোনার হিসেবে ব্যবহার করতে চাও নাকি ডায়েটারি ফুড হিসেবে, সেটা তোমাদের ব্যাপার। আমি শুধু তোমাদেরকে পথটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু কোনো কিছু ব্যবহার করার আগে 10 বার ভাববে, সে যেই বলুক না কেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তরমুজ স্কিনে লাগানোর পরে আমার স্কিনটা কিছুটা এরকম লাগছে। তো চলো, স্কিনটা তো ধবধবে করে নেওয়া গেল, এবার পাটা তো খুব খারাপ অবস্থা, পায়ের তো একটু যত্ন নিতে হবে। কি করা যায় বলো তো? ও, আমার কাছে তো ট্রিমারটাই রয়েছে। তো চলো আজকে দেখা যাক এই ট্রিমারটা আদেও কোনো কাজে দেয় কিনা। এই হেয়ার গুলো রিমুভ হচ্ছে গো। হ্যাঁ, পুরোটা হয়তো রুট থেকে উঠছে না, কিন্তু হেয়ার রিমুভ কিন্তু হচ্ছে। দেখো পায়ের অবস্থাটা একটু একটু ভালো লাগছে, যেই জায়গাগুলো চুলটা উঠছে সেই জায়গাটা ফর্সা, আর বাকি জায়গাটা পুরো কালো হয়ে আছে। দেখো, হেয়ারকে ট্রিম করার পরে তারপরে আমি কি করি সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখো, তোমাদের জন্য আমি এত ভাবি, তোমরা আমার জন্য একটুখানি লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারবে না? আর এখনো তো অনেকেই আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেনি, কিন্তু রোজ আমার ভিডিও দেখে, আমাকে প্রচন্ড ভালোবাসে। প্লিজ করে দাও না সাবস্ক্রাইব। তোমাদের এই সাবস্ক্রাইবটুকুই তো আমার উৎসাহ, তাই না? সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে কিন্তু ক্লিক করতে আবার ভুলে যেও না, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফেসিয়াল হেয়ার তো রিমুভ করেই ফেলেছি, তার সঙ্গে বডি হেয়ারও রিমুভ করে ফেললাম। তো আপাতত একটা পায়ে হয়েছে, আরেকটা পায়ে বডি হেয়ার রিমুভ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো ট্রিমারটার মধ্যে কত চুল লেগে আছে। তো আমার কিন্তু দুটো পায়েরই হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এবার আমি এই বডি পলিশিং অয়েলটা ইউজ করব। এটা এম ক্যাফেনের, প্রাইস ওই মোটামুটি 550 টাকার মতন। অ্যাকচুয়ালি আমার প্রাইস ট্যাগটা উঠে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। ট্রিমারটা ইউজ করার পরে না স্কিনে একটা অদ্ভুত রকমের ইরিটেশন হয়, কারণ অবভিয়াসলি বুঝতেই পারছো হেয়ারগুলো রিমুভ হয়েছে। তো স্কিনের যে মাসেলগুলো সেটাকে নর্মাল করার জন্য আমি ইউজ করছি এই বডি পলিশিং অয়েলটা। তো প্রথমেই এই অয়েলটাকে অ্যাপ্লাই করব, করার পরে ভালোভাবে মাসাজ করব। আর তোমরা যারা ভালোভাবে মাসাজ করতে পারো তাদেরকে তো নতুন করে কোনো কিছু শেখার দরকার নেই, কিন্তু যারা পারো না তারা নর্মালি আমি যেরকম ভাবে করছি আনপ্রফেশনালি তারা সেরকম ভাবেই করতে পারো। কিছুই না, এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে স্কিনগুলো, যে স্কিনের টিস্যুগুলো রয়েছে বা মাসেলগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু রিল্যাক্স করছি। তুমি যখন খুব খাটাখাটনি করো তখন তো তোমার একটু রিল্যাক্সেশনের দরকার হয় নাকি, একটু তো বাড়িতে গিয়ে বসো, একটু তো গিয়ে শুয়ে পড়ো। সেরকমই স্কিনের ওপরও যে আমি হুজ্জুতি করলাম অনেকক্ষণ ধরে, সেই স্কিনেরও তো একটুখানি রেস্টের দরকার। তাই সেই স্কিনটা যাতে রেস্ট পায় তার জন্য আমি এই বডি পলিশিং অয়েলটা ইউজ করছি। আর এই পলিশিং অয়েলটা ইউজ করার পরে আমি প্রায় আধ ঘন্টা মতন এটাকে রেখে দিই, দিয়ে তারপরে স্নান করে নিই। আর হ্যাঁ, শুধুমাত্র পায়েই ব্যবহার করো না, তার সঙ্গে কিন্তু পায়ের নখগুলোতেও একটুখানি তেলটা অ্যাপ্লাই করো, যেভাবে আমি করছি। তো চলো এবারে স্নানে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে তো মা অনেকক্ষণ ধরে বলছে খেতে আয় খেতে আয়, কিন্তু আমার এই বডি পলিশিং অয়েল ইউজ করার চক্করে অনেকটাই বেলা হয়ে গেল। তো এবার আমি ইউজ করবো একটা ক্লেনজার। ক্লেনজারের জন্য আমি ইউজ করি কি বলো? হ্যাঁ, ঠিক গেস করেছো, সেটাফিল। কালকেই তো ব্লগে বললাম, যারা রোজ ব্লগ ফলো করে তারা তো জানে। আর হ্যাঁ, এই ক্লেনজারটা কিন্তু সরাসরি আমি মুখে অ্যাপ্লাই করি না, তার আগে হাতে একটু ভালোভাবে রাব করে নিই, তারপরে মুখে এটা অ্যাপ্লাই করি। তোমরা জানো কালকের থেকে আমার আবার ভাইভা পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মানে ওরাল এক্সামিনেশন। তার জন্য একটু টেনশন হচ্ছে, তাই তোমাদের সঙ্গে ভ্লগে একটু শেয়ার করলাম কথাটা, যাতে তোমরা আমাকে একটু উইশ করে দাও আর আমার টেনশনটা যাতে 0.1% হলেও একটু কমে যায়। আসলে তোমাদেরকে হয়তো কখনো সামনে থেকে দেখিনি, কিন্তু তোমাদের সঙ্গে আমার এক অদ্ভুত ধরনের কানেকশন আছে। কানেকশন না থাকলে এরকম ঘন্টার পর ঘন্টা তোমাদেরকে না দেখে তোমাদের সঙ্গে গল্প করা সম্ভব? কি বলো, তাই না? তো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে নিলাম, এবার আমি চলে এসেছি স্নানে, নইলে মা কিন্তু আজকে আমাকে খেতে দেবে না বলেই দিয়েছে। তো
আমি আজকে ইউজ করছি একটা বডি জেল, আর এটা কিন্তু পিয়ার্সের, মাত্র 111 টাকা দাম, তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে। তো এই লোফার মধ্যে প্রথমে বডি জেলটাকে দিয়ে ভালোভাবে স্কিনটাকে এক্সফোলিয়েট করব। তো চলো আরো কিছু কমেন্ট পড়ে নি আগের ভিডিও দিয়ে। শিল্পা ঘোষাল 9979 লিখেছে, দিদি ডায়েটের শিয়া সিডস কি সবাই খেতে পারবে গো, একটু বলো প্লিজ। হ্যাঁ, সবাই খেতে পারবে, কিন্তু যাদের শারীরিক কিছু সমস্যা রয়েছে, বিপি বা অন্য ধরনের, তারা কিন্তু প্রপার একটা ডায়েটিশিয়ানকে বা নিউট্রিশনিস্টকে দেখিয়েই এই সমস্ত খাওয়ার কথা ভেবো, ঠিক আছে। শ্যামা বিশ্বাস লিখেছে, জবে থেকে 6টা 6:30টার মধ্যে খাওয়া শুরু করেছেন, ফাস্টিং কত ঘন্টা করছেন? 16 থেকে 18? হ্যাঁ, সেটাই করছি, 16 থেকে 18 ঘন্টা। ওকে। মিতু পর্ণা লিখেছে, দিদি ওয়েট গেন ভিডিও দাও প্লিজ। ওয়েট গেনের ভিডিও আমি অ্যাকচুয়ালি দিতে পারবো না, কারণ আমি নিজে তো চাই না ওয়েট গেন করতে, কিন্তু আমি তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও আনতেই পারি কিভাবে তোমরা ওয়েট গেন করতে পারো। কিন্তু তোমরা যদি বলো তুমি নিজে ওয়েট গেন করিয়ে দেখাও, সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। আর আমি যেটা নিজে করে দেখাতে পারবো না, সেটা আমার পক্ষে খুব একটা বিশ্বাসযোগ্য হবে না, তোমাদের জন্যও হবে না। তাই তোমরাই ভেবে বলো তোমরা কি ওয়েট গেনের ভিডিও চাও, তোমরা চাইলে আমি দিতেই পারি। তারপরে লিখেছে তিয়াশা আচার 4030, কতদিন পর তোমার ভিডিও পেলাম। আমিও তোমাদেরকে খুব মিস করেছি। কিঙ্কর লিখেছে, সামার মেকআপ রুটিনটা দাও তোমার। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই শেয়ার করব। শিল্পী দাশগুপ্তা লিখেছে, তুমি রাতে ঠান্ডা মিল্ক উইথ হলুদ, অ্যাসিডিটি হবে না শোয়ার আগে। আচ্ছা ঠিক আছে, তাই করব। তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনারটাও করে নিলাম আমি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমি যাবো একটু আইব্রো প্লাকিং করার জন্য। অনেকদিন ধরে বললাম না আইব্রো করা হয় না, তো খুবই বাজে অবস্থা। আর কিছু শুটসও আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে, এই মুখে তো করতেও পারছি না। তো যাই আইব্রোটা প্লাক করে আসি, একটু হাঁটবো, তার সঙ্গে আমার অ্যাসাইনমেন্টের কিছু জিনিস আছে ওগুলো কিনতে হবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি পার্লারে, এখানে একটু আইব্রো প্লাকিং করব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রো প্লাক করা হয়ে গেছে। এবার একটু এসপ্ল্যানেডে যাব, আমার একটা প্যান্ট কেনার রয়েছে। তো আইব্রো করতে গেছিলাম, এই জাস্ট ফিরলাম আইব্রো করে, ওখান থেকে ডাইরেক্ট গেছিলাম একটু স্প্ল্যানেডে। আমার একটা মিটিং ছিল, আমি জানতাম না, সত্যি কল এসে গেছিলো, তো যেতে হলো আমাকে মেট্রো ধরে। একদম মেকআপ ছাড়া মাস্ক পরে গেছি। সব থেকে বড় কথা, আইব্রোটা যে করেছে না, আমি একদম স্যাটিসফাইড হইনি। ওখানে তো কিছু বলতে পারছিলাম না, মানে এবড়ো খেবড়ো, লেন্থ যতটা ছিল রাখিনি, প্লাস দুটো না সমান হয়নি। তোমরাই আমাকে কমেন্ট সেকশনে বলো তোমাদেরও সেটা লাগছে তো। তো যাই হোক, কিছু করার নেই। আর মামা বাড়িতে এখন যাওয়ার সময় পাচ্ছি না, এক্সাম সোমবার থেকে আবার ভাইভা স্টার্ট হয়ে যাবে। তো এসপ্ল্যানেডে গেছিলাম, ওখানে একটা প্যান্ট পছন্দ হলো, তো কিনে ফেললাম। প্যান্টটা কিরকম দেখতে তোমাদের দেখাই চলো। এই যে প্যান্টটা, আমি এরকম টাইপের প্যান্ট অনেকদিন ধরে খুঁজছিলাম কার্গোর মধ্যে, আর এই প্যান্টটা ফাইনালি পেলাম, কার্গো প্যান্ট। ওকে, এটার প্রাইস নিল কত বলো তো? 300 টাকা। আমি জানি না ঠিক নিয়েছে না ভুল, বাট আমার পছন্দ হলো। ব্ল্যাক কালারটা পছন্দ ছিল, বাট ব্ল্যাক কালারটা সাইজে পাচ্ছিলাম না বলে এটাই নিলাম। এটা পরে দেখবো যে ঠিকঠাক হবে কিনা আমার। আমি বলে এসেছি যে যদি ঠিকঠাক না হয় সাইজ প্লিজ এক্সচেঞ্জ করে দিও, ওরা বলেছে করে দেবে। তো এটা পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো, আজকে নয়, কিছুদিন বাদে একটা স্টাইলিং এর ভিডিও করবো, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা পরে আমাকে আদেও ভালো লাগবে কি লাগবে না। ওকে, তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে, আমি তো সন্ধ্যাবেলা খেয়েই বেরিয়েছিলাম, রুটি তার সঙ্গে তড়কা। তো আজকের ব্লগটা ফাম্বল করছি গরমে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি কিন্তু র্যাপারদের মতন বললাম। তো যাই হোক, প্রচন্ড গরম, মাথা পাগল হয়ে গেছে। এখন যাবো ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করবো। পাগল হয়ে গেছি নাকি আমি, এত ভুলভাল কথা বলছি কেন? তো যাই হোক, আজকের মতন আসি, টাটা, ভালো থেকে সুস্থ থাকো। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর হ্যাঁ, টাটা।